আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আপনাদের সঙ্গে আছি সিয়াম সাদি খান। আপনাদেরকে আমার লার্নসোলো চ্যানেলে জানাই স্বাগতম। তো আজকের টিউটোরিয়ালে আমরা কিছু মাইক্রোসফট এক্সেলের স্পেলিং সংক্রান্ত বা ভোকাবুলারি সম্পর্কিত কিছু বিষয় শিখবো আমরা আজকে। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে একটি কথা বলে রাখতে চাই, যারা আপনারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন, এবং আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে লাইক করুন, এবং আপনাদের যে কোনো ধরনের সমস্যা আপনারা তুলে ধরতে পারেন আমার এই ভিডিওর কমেন্ট বক্সে, অথবা আমার ফেসবুক গ্রুপ অথবা ফেসবুক পেজে, অথবা আমার গুগল প্লাস গ্রুপে আপনারা তুলে ধরতে পারেন। সবকটার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো আমরা এখন যেটা দেখবো প্রথমে সেটা হচ্ছে কি যে স্পেলিং, অর্থাৎ এই স্পেলিংটা কী করা যায়। স্পেলিংটা দিয়ে আমরা স্পেলিং চেক করতে পারি, অর্থাৎ আমরা যে সবসময় সব বানান মনে থাকে এটা কিন্তু ঠিক না। আসলে বিভিন্ন সময় আমরা অনেক বানান ভুলে গিয়ে থাকি, তখন আমরা যেটা করবো যে আমরা একটা বানান লিখবো, বানানটা লেখার পর আমরা এই স্পেলিং চেকের মাধ্যমে আমরা সেটাকে সলভ করতে পারি। যেমন ধরুন যে আমি এখন লিখলাম যে অ্যাবসোলুট, বানানটা আসলে জানি না ঠিক আছে কিনা, এই জন্য লিখলাম আসলে। তো এখন লিখলাম যে স্পেলিং, আমি ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা বানান আসছে। এই বানানটা ছিল আসলে। তারপরে আমি যেটা করব যে অ্যাবসোলিউটে দিলাম আমি, তারপরে চেঞ্জ, আমি আসলে নিচেতে চাচ্ছিলাম, ইয়েস, ওকে, দেখতে পাচ্ছেন আপনারা বানানটা চেঞ্জ হয়ে গেল। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে কি, এখানে কিন্তু শুধুমাত্র একটা বানানই না, একাধিক স্পেলিং চেঞ্জ করা পসিবল। যখন দেখা যাবে যে অনেক বড় একটা আপনি ডকুমেন্ট বা ফাইল বা ডাটা তৈরি করেছেন, তখন দেখা যাচ্ছে যে সেখানে অনেক স্পেলিং ভুল থাকার সম্ভাবনা থাকে। তখন আপনি যেটা করতে পারেন, ধরুন যে সাপোজ আমি এখানে ইঙ্ক না, ধরুন যে কি লেখা যায়, সাপোজ যে ডেট, আমি ডেটের জায়গায় মানে কি ভুল বানানটা লিখছি কতগুলো, সিন, তারপরে এখানে ধরুন যে আমি কতগুলো ঠিক বানান লিখি, রাইট, রিড, এক্সেল, প্রেটেক্ট। তো এখন আমরা যেটা করবো, সবকয়টা ডাটাকে সিলেক্ট করবো, এরপর আমরা স্পেলিংয়ে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে একটা একটা করে ভুল বানানগুলো শুধুমাত্র দেখানো হবে। যেমন আমি এখানে আমার এইখানটাতে আমি চেঞ্জ করতে চাচ্ছি যে এখানে ডাটা হওয়ার কথা ছিল কিন্তু এই বানানটা ভুল আছে, তো আমাকে এক্সেল সেটা দেখাচ্ছে। তো এখন আমি চেঞ্জ করলাম, তারপরটাতে চলে গেল, অর্থাৎ এই সিঙ্গি, এটা কোনো একটা মিনিং আছে, সেটা আমরা পরে জানতে পারবো। এখন এক্সেলটাতে কোনো একটা ভুল আছে, তার জন্য আমি যেটা করবো যে এক্সেলে দিব, তারপর চেঞ্জ হয়ে গেল। তারপরে এখানে কোনো ভুল নেই, দেখা যাচ্ছে যে এখানে পারফেক্ট যেটা আছে, আসলে আমি আসলে যেটা দেখতে যাচ্ছিলাম সেটা হচ্ছে প্রোটেক্ট, কিন্তু প্রোটেক্টের জায়গায় আসলে ব্যাপারটা অন্য কিছু হয়ে গেছে, তার জন্য আপনার মাইক্রোসফট এক্সেল সেখানকার ভুলগুলোকে দেখাচ্ছে। আমি যেটা করতে চাচ্ছিলাম যে প্রোটেক্ট এখানে নেই, তো আমি যেটা করব যে সাপোজ আমি ডিলিটটাই বেছে নিব এখান থেকে। তো এরপরে চেঞ্জ, দেখতে পাচ্ছেন যে ওকে, সব কটা চেঞ্জ হয়ে গেল, জাস্ট আমাদের যে কয়টা বানান ভুল ছিল সেই কয়টা। আচ্ছা, তো এরপর এটা কিন্তু ম্যাক্সিমাম টাইমে অনেক কাজে লেগে থাকে যখন আমরা অনেক বড় একটি ডাটা তৈরি করতে যাই তখন। আর ওই টাইমে যদি আমাদের ভুল হয়ে যায় আসলে ব্যাপারটা লজ্জাজনক হয় অনেক। আচ্ছা, তো এরপর অপশন যেটা আছে সেটা হচ্ছে যে থিজারাস মানে হচ্ছে কি ভোকাবুলারি, যেটাকে বলি আমরা সাধারণত সেটা, অর্থাৎ বিভিন্ন ওয়ার্ডের মিনিং আমরা অনেক সময় জানি না, অথবা আমরা অনেক সিমিলার ওয়ার্ড বা সিনোনিমস খুঁজে থাকি, তখন আমরা এই অংশটাকে ব্যবহার করতে পারি। সাপোজ ধরুন যে আমি এখানে এই সিংয়ের নাম মানে মিনিংটা জানি না, তখন আমি যেটা করবো থিজার, ক্লিক করলাম থিজারাস, তারপর আমি এখানে যেটা করব যে ধরুন যে সিং, ওকে দিলাম, আমি দেখতে পাচ্ছেন আপনারা এখানে এই কয়টা মিনিং চলে এসেছে। এই কয়টা, এটার মানে হচ্ছে গিয়ে যে পোড়ানো বা বার্ন, স্কচ, চার, সিয়ার, অনেক কিছু আছে। তো আপনি এখান থেকে যেটা আপনার ইচ্ছা হয়, আর এই ব্যাপারটা কিন্তু একটা ভার্ব, মানে এই ওয়ার্ডটা একটা ভার্ব। তো এখন আপনি এখান থেকে যে কোনোটা ইউজ করতে পারেন, চাইলে আপনার যেটা ইচ্ছা সেটা এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এটা আরও সিনোনিম দেখানো হচ্ছে। আচ্ছা, তো এরপর আপনি যেটা করতে পারেন যে এখানে এই ড্রপডাউন মেনুটাতে ক্লিক করতে পারেন, যেটা আপনার ইচ্ছা হবে সেটা। ধরুন যে আমি মার্কটাতে ক্লিক করলাম, ওকে, তারপরে ইনসার্ট, দেখতে পাচ্ছেন আপনারা ঠিক যেই সেলটা সিলেক্ট করা ছিল ঠিক সেই সেলে আমাদের এই ওয়ার্ডটা চলে আসলো। তো ব্যাপারটা খুবই ইজি ছিল। আচ্ছা, তো এটাই ছিল আমাদের মাইক্রোসফট এক্সেলের কিছু খুঁটিনাটি বিষয় সম্পর্কিত একটি ছোট্ট একটি টিউটোরিয়াল।